এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। শুভ্রাংশু, দেখো এখান থেকে দুটো বিষয় উঠে আসলো। এক তো হচ্ছে বিদ্যুতের দাম যেভাবে বাড়ানো হচ্ছে তাতে দাঁড়িয়ে পরিষেবা পাওয়া, সেটা যদি মানুষ না পান তাহলে পরে তারা ক্ষোভ বিক্ষোভ দেখাবে নি, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু সেই সমস্যার সমাধান না করে পুলিশ রীতিমতো ঘটনাস্থলে যায় এবং গিয়ে অতর্কিতে এইরকমভাবে গুলি চালায়। দুজন গুরুতর জখম হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি। শুভ্রাংশু, পরিষেবা পাওয়া এসব বড় বড় কথা, পরিষেবা করে পরে কথা। সামান্য ঘরে বিদ্যুৎ মানে আলোটা জ্বলুক, রাত্রেবেলা একটু আলো জ্বলুক আর ফ্যান চলুক, শুধু এইটুকুই কামনা। সেই আলো জ্বলার ফ্যান চালানো হচ্ছে না, চূড়ান্ত গরম, বৃষ্টির দেখা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে যখন প্রতিদিন রাত্রে একই অবস্থা হয়, তখন স্থানীয় বাসিন্দারা এনায়েতপুর, মানিকচক এলাকার যে এনায়েতপুর, সেখানকার বাসিন্দারা মালদার চাঁচল রাজ্য সড়কটা অবরোধ করে ফেলে। বিক্ষোভ দেখাবার আর কোনো কাউকে কিছু বলে কাজ হচ্ছে না। একটা সহজ উপায় পেয়েছে, যেটা হচ্ছে রাস্তার মধ্যে অবরোধ। অনেক লোকের টনক লড়বে, আর সেই অবরোধ থামাতে গেলে যখন পুলিশ যায়, পুলিশ দেখলে এই বিক্ষোভকারীরা যখন পুলিশের সঙ্গে বচসায় ঝামেলায় জড়িয়ে পড়ে, এবং এই অবস্থায় পুলিশ যখন অবরোধ তুলতে যায়, পুলিশ যেই মুহূর্তে অবরোধ তুলতে যায়, গোটা এলাকাটা রণক্ষেত্রে পরিণত হয়। যাকে বলা হয় সামান্য বিদ্যুতের দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলন গোটাটাই দেখে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। একদল বলছে বিদ্যুৎ, রাতে ঘুমাবো, সারাদিন পরিশ্রম ক্লান্তির পর রাতে ঘুমাবো, সেই জায়গায় রাতে বিদ্যুৎ চাই। বহুজনকে বলা হয়েছে, তারা কেউ বিদ্যুতের ব্যবস্থা করতে পারেনি, তখন তারা অবরোধ করেছে, পুলিশ অবরোধ তুলতে গেছে, এবং এই জায়গাটায় দাঁড়িয়ে যখন শুরু হলো ঝামেলা, তখন পুলিশের গাড়ি ভাঙচুর হলো, উত্তেজনা চড়ানো হয় এবং উল্টে দেয় পুলিশের গাড়ি। বেশ কয়েকটি জায়গায় ঝামেলা বাঁধে, পুলিশের পিকেট বসে। এই অবস্থায় অভিযোগ হতে গুলি চলে গেছে। ওখানকার যে আইসি আছে, মানিকচকের যে আইসি পার্থসারথী হালদার, তিনি বলছেন পুলিশের পিকেট হয়েছে, গুলি চালানোর কথাটা পুলিশ সরকারিভাবে স্বীকার করেনি, এখনো কিছু বলছে না। কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছি, আমাদের কাছে ছবি আছে। এই জায়গায় দাঁড়িয়ে ধুন্ধুমার কাণ্ডে প্রায় 2 থেকে 3 রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ, এবং পুলিশও আক্রান্ত হয়েছে। যখন যেমন এদিকেও লোক হয়েছে, পুলিশেরও আক্রান্ত হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যখন কথা হচ্ছে, তখন মূলত 3টে কথা। মালদায় পুলিশের উপর হামলার অভিযোগ, উল্টে দেওয়া হয় পুলিশের গাড়ি, ব্যাপক উত্তেজনা মালদা এনায়েতপুরে মানিকচকের, পুলিশ আক্রান্ত, গুলিবিদ্ধ হয়েছে স্থানীয় বিক্ষোভকারী জনতা। সাধারণ মানুষ যারা বলছে, যারা বাইরে আছে, যারা মালদার এনায়েতপুরে আমরা যারা নেই, তারা জানি যে বিদ্যুতের দামটাও কিন্তু বেড়ে গেছে, কিন্তু পরিষেবার বেলায় বুড়ো আঙুলটা হয়ে যাচ্ছে। কি বলা হতো আগে, পশ্চিমবঙ্গে নাকি বিদ্যুৎ উদ্বৃত্ত। শুভ্রাংশু, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ তারা সমস্যার মধ্যে পড়লে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারপরেও কোনো সমাধান তাদের সামনে আসছে না, যে কারণের জন্য তারা রাস্তায় বেরোচ্ছেন, এবং সেখানে রাস্তায় তারা বেরোলে পরে পুলিশ গিয়ে রীতিমতো লাঠিচার্জ করছে, পুলিশ সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করবার চেষ্টা করছে। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে শুভ্রাংশু? না, সাধারণ মানুষ তো অন্য কোনো পথ খুঁজে না পেয়ে পথে নেমেছিল। সাধারণ মানুষ কোনো পথ না খুঁজে পেয়ে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটা আইনত নয়, সেই জন্য পুলিশ গেছে। মানে আমি ঘরে আলো পাচ্ছি না, আমি গেলাম সরকারি আধিকারিকদের কাছে, সরকারি আধিকারিকদের হাতে পায়ে ধরলাম, সরকারি আধিকারিকরা কোনো ব্যবস্থা করলেন না। বিদ্যুৎ ব্যবস্থা সবাই বলছে দেখছি, এই দেখা কখনো শেষ হচ্ছে না। তারপর সেই যখন বিক্ষোভ রাস্তায় হচ্ছে, তখন বলছে কেন অবরোধ হচ্ছে, সেটা পুলিশ ঠিকই বলছে, যানজট হচ্ছে, রাস্তার কারো নয়, কারো নিজস্ব প্রবলেমের জন্য রাস্তা আটকানো যায় না, পুলিশ অবরোধ তুলতে যাচ্ছে। উত্তেজিত জনতা তারা করছে, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছে। মোদ্দা কথা হচ্ছে এই কারণে গোড়ায় যদি গলদ হয়, গোড়ায় গলদ থাকার জন্য আজকে চূড়ান্ত অবস্থাটা হয়েছে। এখন সামান্য বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ নেই, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা রাস্তায় নেমেছে, পুলিশ ট্যাকেল করতে পারছে না ব্যাপারটা।
বেশ শুভ্রাংশু, তুমি আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তের অন্যতম একটা ব্রেকিং এসছে এই সংক্রান্ত বিষয় নিয়ে। মানিকচকের ঘটনায় রিপোর্ট তলব করা হলো, নবান্নের তরফে জানানো হয়েছে রিপোর্ট দিতে হবে। নবান্নে রিপোর্ট তলব করা হয়েছে মানিকচকের ঘটনায়। মুহূর্তের অন্যতম ব্রেকিং, যেই ব্রেকিং এর দিকে আমরা লাগাতার নজর রেখেছিলাম। মানিকচকে যেভাবে এনায়তপুর উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশে গুলি চালায় এবং শুধুমাত্র যে দুজন বিক্ষোভকারী তারা গুরুতর জখম হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন, তা না, একই সঙ্গে পুলিশও আক্রান্ত হয়েছে। এবং এই ঘটনায় এবার রিপোর্ট তলব করলো নবান্ন। মানিকচকের ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে, রিপোর্ট তলব নবান্নের। এই মুহূর্তের অন্যতম বড় ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছি। বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে সাধারণ মানুষ তারা পথে নামেন, তারা বিক্ষোভ দেখান, তারা অবরোধ করেন এবং সেই অবরোধ তুলতে পুলিশ ঘটনাস্থলে যায়। তারপরে রণক্ষেত্রের চেহারা নেয় মানিকচক। এবং এই ঘটনাতে যে ব্রেকিং আপনাদের সামনে আমরা রাখলাম, যে মানিকচকের ঘটনায় রিপোর্ট তলব নবান্নের। সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে, কেন পুলিশকে গুলি চালাতে হলো? পরিস্থিতি কি ছিল বা কেমন ছিল যে কারণের জন্য পুলিশকে গুলি চালাতে হয়, সেই সংক্রান্ত বিষয় নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ব্রেকিং, নবান্নে রিপোর্ট তলব করা হয়েছে মানিকচকের ঘটনায় এবং ঘটনার পরিপ্রেক্ষিতে কি ছিল যে কারণের জন্য পুলিশকে গুলি চালাতে হয় সেটা জানানোর জন্য নির্দেশও দেওয়া হয়েছে। সেই সংক্রান্ত বিষয় নিয়ে রিপোর্টও তলব করা হয়েছে নবান্নের তরফে। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় মারধর মহিলাকে। আমাকে তো গালিগালাজ করেছে, আমার ওয়াইফ চেস করার পরে আমার ওয়াইফকে সপাটে ঘুষি মারে। আমি উত্তম হালদারকে জিজ্ঞেস করলাম, তুমি আমার হাজব্যান্ডকে কেন গালাগালি করলে? তখন বাগবিতণ্ডাতে আমাকে ঘুষি মেরে দেয় এবং তারপরে আমার হাতে লেগেছে, পায়ে লেগেছে। প্রাক্তন কাউন্সিলর গৌতম হালদারের ভাই উত্তম হালদারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ। নবান্নের সামনে পথ দুর্ঘটনা, দুটো বাসের মধ্যে রেষারেষি এবং তাতে ডিভাইডারে ধাক্কা। বাসটি বি গার্ডেন থেকে ধর্মতলা দিকে যাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মানে বাসটি। আরো বিস্তারিত আমাদেরকে জানাবেন তুলিকা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তুলিকা, এখন কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটে শালিমারের কাছে, নবান্নের পাশে শালিমারের কাছে এই ঘটনা ঘটে, যেখানে ধর্মতলা দিঘারের রুটের একটি বাস কার্যত পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি ব্রেক ফেল করেই নাকি ডিভাইডারে উঠে যায়। তবে সেই বাসে সেরকম ভাবে প্যাসেঞ্জার কিন্তু না থাকার জেরে হতাহতের কোনো খবরে না মিললেও কিন্তু এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই বাসটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে এবং যেহেতু বিগার্ডেন থেকে ধর্মতলামুখী এই বাস, সে কারণে প্যাসেঞ্জারে না থাকায় কিন্তু হতাহতের কোনো খবর মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। বেশ, ধন্যবাদ তোমাকে তুলিকা। যে খবর থেকে এই মুহূর্তে আমরা নজর রাখছি, ধর্মতলা বি গার্ডেন রুটে একটি বাস ব্রেক ফেল করে এবং তাতে ডিভাইডারে উঠে যায় এবং ঘটনাস্থল হচ্ছে শালিমারের ঠিক কাছে। তবে এটা একটা ভালো দিক যে সেখানে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।